আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো ফুলকপি, আলু, টমেটো দিয়ে কই মাছের ঝোল, চিংড়ি মাছ দিয়ে, শুটকি দিয়ে, শীতল শুটকি দিয়ে ভুনা। আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখছি কই মাছগুলো। একটা ফ্রাই প্যান গরম করে তেলগুলো মধ্যে কই মাছগুলো এখন ভেজে নেব। ভালো করে একটু কই মাছটা ভেজে নেব। যখন মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাবে আমি মাছগুলো তুলে নেব। ফুলকপি, আলুটা এখন একটু ভালো করে ভেজে নেব। ভালো করে যখন ফুলকপি, আলুটা ভাজা হয়ে যাবে, এটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব। সামান্য একটু আদা রসুনের পেস্ট, একটু জিরা পেস্ট, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিতে পারেন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু রাঁধুনি গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটার সাথে ফুলকপি, আলুটা ভালো করে কষিয়ে নেব। আমি ফুলকপি, আলুটা কষানোর জন্য অনেকটা চুলা দিয়ে দিছি। এখন একটা পাত্রে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে রসুন কুচিটা একটু বেশি লাগবে। আমি একটু রসুন কুচি, শুটকি, শীতল শুটকি, পুঁটি শুটকি, শুকনো মরিচ একটু ব্লেন্ডারে পেস্ট করে নিছি। এখন পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে ভালো করে পেস্টে ভেজে নেব। এখানে হালকা পরিমাণ আমি 4-5টা চিংড়ি মাছ দিয়ে দিছি। হালকা একটু হলুদ গুঁড়া, সামান্য একটু জিরা বাটা, সামান্য একটু আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচের কম একটু মরিচ গুঁড়া, কাঁচামরিচ ফালিটা একটু বেশি দিবেন, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। আমি এর মধ্যে ফুলকপিটা ভালো করে এখন কষিয়ে পানির মধ্যে জল দিয়ে দিব, মাছগুলো ছেড়ে দিব, দিয়ে টমেটো আর কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। এখন আমি ভালো করে শুটকির মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিবে আমি শুটকিটা দিয়ে দিছি। ভালো করে এখন মশলাটার সাথে ভেজে নেব। অল্প একটু পানি দিছি আমি। এখন ভাজা হতে থাকবে। যখন আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে যখন তেলটা ছেড়ে দিবে নামিয়ে নেব। কই মাছটার মধ্যে এখন জিরা ভাজা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে দিব ঢাকনাটা তুলে। যখন ঝোলটা একটু ঘনত্ব হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না কেউ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।